নমস্কার, আপনারা দেখছেন গুগলি অফ মেলোডি এত কেন চকলেটে। আজকে আমাদের এই বিশেষ অনুষ্ঠানের পর্ব হচ্ছে বা টপিক হচ্ছে ফ্রেন্ডশিপ ডে। হ্যাঁ, ফ্রেন্ডশিপ ডে ঠিক কতটা বদলালো, তবে জেন জি তাদের কাছে ঠিক কতটা বদলালো এই ফ্রেন্ডশিপ ডে। এখনকার দিনে ফ্রেন্ডশিপ ব্যান্ড নাকি সোশ্যাল মিডিয়ায় রিলস এবং সেটাকে মেনশন করা বা বন্ধুদের ছবি পোস্ট করা। কি বলছে জেন জি, কি বলছে এই ফ্রেন্ডশিপ ডে নিয়ে তারা, আজকে আমাদের এই বিশেষ অনুষ্ঠানের মধ্য দিয়ে হাসি মজার ছলে জেনে নেবার চেষ্টা করব জেন জির তরফ থেকে। আর যে সব থেকে ভালো বলবে বা যারা সব থেকে ভালো বলবে তাদের এই কেটিভি বাংলার পক্ষ থেকে থাকবে এক প্যাকেট মেলোডি। শিপটা এখন একটু রিলসের মতো হয়ে গেছে, লাইক মানে ওই যে আড্ডা মারা এইগুলো একটু কম হয়েছে। ওই ফ্রেন্ডসের সাথে ওই ফোন নিয়ে ব্যস্ত, ফোনে রিল শেয়ার করা, এইগুলো একটু বেশিরভাগ হচ্ছে। বাড়ির মাকে বাবাকে জোর করানো যে ব্যান্ড কিনতে হবে, ব্যান্ড কালেক্ট করা, সব পুরো হাত ভর্তি ব্যান্ড পড়া। আমার এতগুলো বন্ধু, আমার অতগুলো বন্ধু, তো ওগুলো স্কুলে হতো। এখন কলেজে তো ফার্স্ট ফ্রেন্ডশিপ ডে, দেখা যাক এখন কি হয়। ওরা তো হয়েছে ফ্রেন্ড নতুন, কেন সামনে আমরা দেখাই যে আরে তোরা তো আমার খুব ভালো বন্ধু, পরে গিয়ে ওদের নামই আমরা উল্টাপাল্টা বলি। ব্যান্ডটা খুব একটা ইম্পর্টেন্ট না, বন্ধুত্বটাকে চালিয়ে যাওয়াটা বেশি। যতদিন স্কুলে পড়তাম ওই ক্লাস 9-10, ততদিন 11-12-এ ওঠার পর লাইফটা একটু চেঞ্জ হয়। ক্লাস 9-8-9 থেকে আমরা ব্যাচে পড়তাম, তখন থেকে ফ্রেন্ডশিপ বাদদাম না, তখন ছোটবেলায় বাদদাম, এখন সব বড় হয়ে যে যার মতো। ফ্রেন্ডশিপটা তো আর ওরকম কারোর সাথে স্ট্রং হয়ই না, যেমনটা ছোটবেলায় খুব নিষ্পাপ হতো সব কিছু যেটা হতো, এখন যে যার মতো থাকে। যে দূরে যারা থাকে তাদের তো ফোনে উইশ করতে হয়, কিন্তু এখনো ওই নস্টালজিয়াটা হিট করে যে না ব্যান্ড পরবো, মানে কুল লাগবে। মানে এখন ব্যান্ডের ইয়েও চেঞ্জ হয়ে গেছে। আগে যেমন ফ্লাওয়ার ব্যান্ড থাকতো, এখন একটা রাখি মার্কা ব্যান্ড হয়ে গেছে, ওটাও খুব কুল লাগে। তো ফ্রেন্ডে যে তোমার সব কথা শুনছে, দ্যাটস কল। আমার মাকে অলমোস্ট সব কিছু শেয়ার করি। তাহলে মাই এখন বেশি ভালো বন্ধু, বেস্ট ফ্রেন্ড বলতে গেলে সেরকমই। আমি স্টোরি এই হ্যান ত্যান, ওই ফ্রেন্ডশিপ ব্যান্ড উঠেই গেছে এগুলো বলতে গেলে। বড় বন্ধুকে বাবা মা নাকি অন্য কেউ? নিজে সোশ্যাল মিডিয়াতে সবাই মেনশন পোস্ট করে, তো ওগুলোই হয়। আর আমি বেসিক্যালি নিজের স্কুল লাইফকে ভীষণ মিস করি, কারণ সবাই তো হয় না ভালো বন্ধু, তো একজন দুজন তো অবশ্যই আছে। হ্যাঁ, আমরা দুজনেই যেখানে যাই সেখানে আমরা দুজন যাই, আরও একটা ফ্রেন্ড যায়। আচ্ছা, প্ল্যানিং কিছু রয়েছে ফ্রেন্ডশিপ? কি প্ল্যানিং আছে? খাবো, ক্যাফেতে খাবো দাবো। বন্ধুত্বটা মানে তোমাদের কাছে কি, সেটাই লাস্ট? একটা গুড বন্ড। আমরা এটাই চাই যে আমরা দুজন একসাথে সাকসেস হই, পড়ে একসাথে কোথাও গিয়ে একটা ভালো স্টেবল হই, আর ফ্রেন্ডশিপটা না থাকে, অ্যাটলিস্ট বদলে না যায় আমরা, দ্যাটস ইট। না, স্পেশাল ফ্রেন্ড হলে তো ফ্রেন্ডশিপ ডে না, ওটা তো অন্য দিনে চলে যাবে। আমাদের বিশেষ অনুষ্ঠানের আজকের ভালো বক্তা হলেন দুজন, রূপসা কর্প এবং বর্ষা মণ্ডল। আমরা কেটিভি বাংলার তরফ থেকে দুজনের হাতেই তুলে দিচ্ছি এক প্যাকেট মেলোডি। দুজনেই নাও। সময়ের সাথে সাথে অনেকটাই ফিকে হয়ে গিয়েছে এই ফ্রেন্ডশিপ ডে। হাতে নীল, সাদা, বিভিন্ন রঙিন কালারের এই ফ্রেন্ডশিপ ব্যান্ডের জায়গায় এখন জন্ম নিয়েছে ইমোজি, আর তার সঙ্গে বন্ধুকে মেনশন দেওয়ার মতো বিভিন্ন ধরনের রিলস। তবে বন্ধুত্বের টান একই রয়েছে জেনজির কাছে, তবে কারুর কাছে এই বন্ধুত্বের টান বদলে গিয়ে বন্ধুত্বের জায়গায় আশ্রয় নিয়েছে বাবা মা অর্থাৎ অভিভাবক। সব মিলিয়ে কিছুটা তো বদলেছে 90 দশকের ফ্রেন্ডশিপ ডে আর আজকের 2026 সালের ফ্রেন্ডশিপ ডে। ক্যামেরায় স্বপন রায়ের সঙ্গে সুকৃতি ভট্টাচার্য, রিপোর্ট কেটিভি বাংলা, কলকাতা।